টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন আমরা একটা কাস্টমাইজ জার্সি অর্ডার করেছিলাম। সেই কাস্টমাইজ জার্সিটি আমরা রিসিভ করতে চলে এসেছি জয়পুরহাটে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা চলে এসেছি জয়পুরহাট এজিআর কুরিয়ার সার্ভিসে আমাদের প্রোডাক্টটি রিসিভ করতে। আপনারা কিভাবে কাস্টমাইজ জার্সি অর্ডার করবেন এবং কিভাবে আপনারা আপনাদের পছন্দের ডিজাইন দিয়ে সেটি অর্ডার করবেন পুরোটাই থাকছে এই ভিডিওতে। আমি স্ক্রিনে ওনাদের পেজ দেখাই দিচ্ছি, আপনারা বিশ্বাসের সাথে ওনাদের কাছ থেকে যে কোনো জার্সি কাস্টমাইজ অর্ডার করতে পারেন। আক্কেলপুর স্টেশন থেকে আমরা যখন জয়পুরহাটের উদ্দেশ্যে রওনা দেই, জয়পুরহাট যখন আমরা পৌঁছাই তুমুল বৃষ্টির মুখোমুখি আমরা হই এবং আমাদের অতিরিক্ত সময় সেখানে কেটে যায়। সব বাধা অতিক্রম করে আমরা চলে এসেছি ফাইনালি জয়পুরহাট এজিআর কুরিয়ার সার্ভিসে এবং আমার কাছে টাকা ছিল, আমি টাকাটা গুনে ভালোভাবে ভাইয়ের কাছে পৌঁছিয়ে দিলাম। তারপর ভাই আমায় বলল যে ভাই এখানে আপনাদের কিছু নিয়ম কানুন আছে যেগুলো আপনাকে পূরণ করতে হবে। আমরা একটু চারপাশে ঘুরে দেখলাম, তারপর ভাই আমায় বলল যে ভাই এখানে একটা সিগনেচার করেন, আপনি প্রোডাক্টটি বুঝিয়ে পেয়েছেন এই জন্য এখানে একটা সিগনেচার করতে হবে। আমরা তো খুশি, কারণ আমরা 3 দিনের মাথায় আমাদের প্রোডাক্টটি বুঝিয়ে পেয়েছি এবং আমি এখানে একটা সিগনেচার করে ফেললাম এবং আমরা এখান থেকে সুন্দরভাবে আমরা আমাদের জার্সিটি আনবক্সিং করব। এখন আমি বললাম সামনে চল, সামনে গিয়ে একটা ভ্যান আছে, ভ্যানে আমরা বসে এখানে ভালোভাবে প্রোডাক্টটি আনবক্সিং করে দেখব যে ঠিকঠাক রয়েছে কিনা। তো আমি এখানে খুলতে পারলাম না রশিটি এবং আমি বললাম যে আমার একটা ছুরি এনে দে ওখান থেকে। তো আমায় বাইজেদ একটা ছুরি এনে দিল, আমি ছুরিটা দিয়ে রশিটা কেটে ফেললাম এবং একটা জার্সি আনবক্সিং করে ফেললাম এবং সে জার্সিটি ছিল আমার টিম মেম্বার রাফিদের। তো রাফিদের জার্সিটা আনবক্সিং করে আপনাদের সামনে দেখাচ্ছি। দেখেন জার্সিটা অনেক সুন্দর হয়েছে এবং কোয়ালিটিফুল হয়েছে। এজিআর কুরিয়ার সার্ভিস থেকে আমরা আমাদের প্রোডাক্টটি বুঝে পাওয়ার পরে আমরা রওনা দিয়েছি নতুন হাটের উদ্দেশ্যে, যেখানে আমাদের ফ্রেন্ডের নানির বাসা বিজয়ের। আমরা বিজয়ের নানির বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং সেখানে যাই আমরা দুপুরের খাওয়া দাওয়া করেছি, যেটা আমরা ভিডিওতে ক্যাপচার করি নাই অবশ্য। নতুন হাটে একটা রেস্টুরেন্ট রয়েছে যেটার খুবই সুনাম রয়েছে, তার নাম কিচেন কুসুম। সেই রেস্টুরেন্টটি আমাদের খুবই ভালো লাগে, সেখানে আমি 2 বার গিয়েছি। তাদের সার্ভিসটা অনেক সুন্দর এবং অনেক ভালো তাদের ব্যবহার। এই বাম পাশেই রয়েছে সেই রেস্টুরেন্টটি। আমি হয়তো ভিডিওতে ভালো করে দেখাইতে পারলাম না, কিন্তু সেই রেস্টুরেন্টটি অনেক সুন্দর এবং ভালো। নতুন হাট থেকে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি সিএনজি ধরে, আমরা ট্রেন মিস করছি। এই জন্য আমাদের ফ্রেন্ড যে বাইজিদ, সে আর জার্সির তর্স হইতে পারছে না, সে জার্সি পেয়ে জার্সি পরে একবারে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমাদের ডান পাশে যে স্কুলটা দেখতেছেন, এই স্কুল আমাদের আক্কেলপুরের সুন্দর একটা স্কুল। স্কুলটি আমাদের খুবই ভালো লাগে, এখানে অনেক মানুষজন আসে স্কুলটি দেখার জন্য। এটা আক্কেলপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং বাম পাশে যে কলেজটা দেখলেন সেটা মহিলা কলেজ। আমরা চলে এসেছি আক্কেলপুরের ভিতরে, আমাদের সামনে পেট্রোল পাম্প রয়েছে এবং আমরা বলতে বলতে চলে এসেছি আক্কেলপুর শহরের ভিতরে। সামনে রয়েছে ভাইরাল চিত্রশিল্পী চিকন আলী, যে আমাদের বাংলাদেশে অনেক ছবি করে থাকেন। সে অনেক নায়ক নায়িকার সাথে ছবি করেছেন এবং সে তাদের পিকচার সে তার দোকানের ফটো হিসেবে রেখে দিয়েছেন। আমাদের মার্কেট আজকে শুক্রবারের কারণে বন্ধ, যার কারণে কোনো দোকান খোলা দেখতেছেন না। বলতে বলতে আমরা চলে এসেছি স্টেশন রোডে চলে এসেছি এবং আমরা স্টেশনের কাছেই চলে এসেছি। আমাদের সামনে রয়েছেন মাহবুব আমাদের টিম মেম্বার, সে তার জার্সি নেওয়ার জন্য সামনে ওয়েট করতেছে। মাহবুবকে এক নজর দেখে নিন, সে আমাদের সামনেই রয়েছে এবং তাকে আমরা তার জার্সিটি ভালোভাবে বুঝাই দিয়ে আমরা চলে এসেছি স্টেশনের উপরে এবং আমরা আমাদের বাসার উদ্দেশ্যে যাচ্ছি। সো বাই বাই, আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই এভরিবডি। আমাদের জার্সিটা কেমন হয়েছে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না।